শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একদম বিন্দাস আছি। আজকে ব্লগটা শুরু করছি বিছানায় শুয়ে শুয়ে। রাত তো একদম ঘুম হয়নি জানো। আর সকালবেলাতে ধরো বেলা পর্যন্ত একটুখানি ঘুমাতে পারলাম না, তার কারণ মানুষের বাড়ি এসেছি ধরো। তো কি করে ঘুমানো যায়? বাড়ি হলে তাও একটুখানি অ্যাডজাস্ট করা যায়। আর উঠে পড়লাম, উঠে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, যেহেতু মশার কামড়ে ঘুম হয়নি, তার মধ্যে আবার গরম। আর ওই ঘরটার মধ্যে শুয়েছিলাম, খাটের মধ্যে এত গরম ভাব উঠছে। মানে নিচে শুতাম, কিন্তু নিচে সবাই শুয়েছিল, আমাদের জন্য আর কি খাটটাই দেয়া হয়েছিল, তার জন্য আর কি খাটটা ওই তক্তার মধ্যে শুয়েছিলাম। আর বিছানার চাদরটাও সেই ভয়েলের চাদর, কটন হলে তাও গরমটা লাগে না, তো ভয়েল বলে আরও গরমটা টানছিল। তো রাত্রিবেলাতে তো আমি যেটুকু ঘুমিয়েছি, আমার বরটা একদমই ঘুমাতে পারেনি, ও সমানে আমাকে হাওয়া করে গেছে। আর চারিদিকে মাইক চলছিল, তো তাই ভোল্টেজটা সব টেনে নিচ্ছিল, আর যার জন্য আর কি একদমই ভোল্টেজ ছিল না, পাখাও ঘুরছিল না, পুরো টিং টিং করে পাখা ঘুরছিল। আর তেমনি গরম, মানে আবার অসহ্য পরিমাণে গরম, তার মধ্যে আবার মশা। তো গরম তো তাও জগ শখ মানা যায়, কিন্তু মশার কামড় সহ্য করা যায় না। দুটো মশারি ছিল, তো দুটো মশারি আর কি ওরা নিয়ে নিয়েছিল, দেখলে তো তোমরা বাইরে টাঙিয়েছিল, যার জন্য আমরা আর মশারি পাইনি। আর মশারি ছিল না, আর মটিনও ছিল না, যার জন্য আর কি দেওয়া হয়নি কিছু। আর মানুষজনের বাড়িতে ওই দুটো একটা মটিন দিলে হবেও না, তাই আর কি দেয়নি। আর এদিকে মুখ টুক ধুয়ে চাটা খাওয়ার পর এদিকে মুড়ি দিয়ে দিয়েছিল, আর আমরা ভেবেছিলাম যে মুড়ি টুড়ি খেয়ে আর কি চলে যাব আমরা বাড়ি, কিন্তু সবাই মানা করছিল, তার জন্য আর কি যাওয়া হয়নি। খেতে বসে গেছিলাম, ওদিকে আলু কুমড়োর মনে হয় তরকারি করেছিল, আর বেগুনি করেছিল, আর পাঁপড় ভেজেছিল। আর সবাই মিলে খাওয়া দাওয়া করছে, তো সবাই বলতে আমি আমার যা ওরা সবাই বলছিলাম যে বাড়ি চলে আসবো, তারপর তো পিসি আসতে দিল না, কারণ আমি যেহেতু প্রথমবার গেছিলাম ওখানে, যার জন্য আর কি থাকার জন্য সবাই বলছিল। তো ঠিকই গেলাম, কি আর করবো। আর স্নান টান করে চলে এসেছিলাম। এখন সবাই মিলে একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম, কারণ আমি তেমন কাউকে চিনি না। ওর তো ওগুলো তো আমি চিনছি, কারণ আসাই তো হয় না, তাই চেনাও হয় না। আর বলতে বলতে দেখো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম, এখন বাজে 3টে মতন। আর দেরি আর করলাম না, কারণ খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি, নাহলে আমার আবার ওদিকে পার্লার আছে, কামাই করলে হবে না আর কি। সকালবেলাটা এমনিতেই কামাই হয়েছে, তাই আর দেরি করিনি, বেরিয়ে পড়লাম আর কি। আর দেখতেই পাচ্ছ গরমে কিচ্ছু সাজুগুজু করিনি, আর আমি তো নিয়েই যাইনি কিছু, শুধু ওই একটা নাইটি নিয়ে গেছিলাম। তো স্নান করে ওই জামাটা যেটা পরে গেছিলাম ওইটাই আবার পরে নিলাম। আর কি আর করব, কিছুই নিয়ে যাইনি, কিচ্ছু না। শুধু আমি যেখানেই যাই আমি সাজগুলো নিয়ে যাই। আর চলে এসেছিলাম বলতে বলতে বাড়ির কাছে, আর এসেই দেখো আবার গেট পড়ে গেছে। যাওয়ার সময় তো গেট পড়েছিল, আবার আসার সময় তো গেট পড়ে গেছে। আর এত গরম, ভাবছি কতক্ষণে বাড়ি যাবো, গিয়ে একটু স্নান করব। তো ফাইনালি বাড়ি চলে এসে স্নান টান করে আবার এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম পার্লারে। আর পার্লারে এসে এখন চা খাচ্ছিলাম, একটু চাটা খেয়ে মাথাটা ছাড়লো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো সেই সকাল থেকে। তো তারপর আর কি গল্পগুজব করাচ্ছে সবাই মেলা, যেহেতু আমি সকালবেলাতে আসিনি, তারপর ধরো আগের দিন বিকালেও আসিনি, তাই সবাই বলছিল যে কেমন ঘুরলে, মানে সবাই জিজ্ঞাসা করছিলো এই আর কি। হ্যাঁ, অনেক রকমের কথা, তাই সবার সাথে একটু কথা টথা বললাম, গল্প টল্প করলাম। এখন যাব বাড়ি। আর পুচকিটা এদিকে নাচও করছিল, তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর প্লিজ চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর তো চলো টাটা, ভালো থেকো সবাই, অনেক ভালো থেকো। তো আমরা এইভাবেই মজা করি, আর তার জন্য আরও ভালো লাগে আমার পার্লারে আসতে। তো চলো টাটা।